জিনিস মারতে সুজা লাগে, বিমান চালায় যে সুন্দর চালায়, কিন্তু কই লাগে সুন্দর যে বেটা চালায় তারে দিয়া দিকে ওকে কিলাছে নিজেকে চালানিত লাগো না, মানে আমরা টেটটা চালাইয়া দেখো চাচা কিলাছে এটাও সুজা কোয়া যায় সুজা। চেয়ারম্যান সাহেব বক্তব্য হচ্ছেন, আরো মেম্বার সাহেব শুভাগমন জানাইছে। ওই সামান্য নির্বাচন আইলেও দেখা যায় বহুত মানুষে ইমান রে 500 টাকা দিছে, গালি আই বাবা ভাইয়েন, কিন্তু আমি কথা আনকাত গেলে কি ঠেঙ্গা মাতে বুট একটা বেসের 13 জন তার বাপর ঘর সে বেস পাওয়া যায় খুব সুজা। শাহজালাল সাহেব যে সুন্দর সুরমান নদীর উপরে দিয়ে যায় কইলতায় পারছো খুব সুজা। এবার নিজে গিয়া ফুরকির মাঝে যায় নামাজ 33 খান দিছে, দেখুন আনে পারো নাকি সুজা দিল বহুত কঠিন। এটা ইমান জিনিসটা বড় দামি এক জিনিস, কিন্তু যদি কেনার মূল্যায়ন না করেন তাইলে ইমান দিয়ে আপনারা আমি বুঝি আল্লাহ বেটা ওয়াজ করতে তোমার যোগ্যতা তাহলে তুই ওয়াজ করতে। এর বাদেও আত পাওয়া দৌড়াইয়া বহুত মানুষের দাড়ি রাখাইছে আলহামদুলিল্লাহ, ওখানে আমার জীবনের স্বার্থ বহুত বেনমাজিরে ভাওয়া দৌড়ি হোক আর আত দৌড়ি হোক আর বুঝাই হোক নমাজও শিখাইছে। হয়তো আল্লাহ একটা খামারে অতগুলো আমরা মাফ করে দিলেই তো পারে না। আমার মাঝে আমার বহুত যুবক বন্ধু হল, আমি প্রায় সময় খাই খান্দায় তাইয়া হয়েছে জীবনে বহুত যাত্রা কাম করতাম, কিন্তু কোনো এক কারণে বাদ দিয়েছে। ওই তো পারে যে আমার লাগানে হুড়মুড়ু মানুষের একটা কথার আমল আইন দিতে পারে মাত্র না যাবো, এটা আমার আশা থাকবো যে সব কথা আপনি ইচ্ছা করলে লইয়া দিতে পারতেন না। চেষ্টা করুন যেন একটা মাহফিল তো অন্তত পক্ষে ছোট্ট একটা আমল লইয়াছে, ছোট্ট একটা। আমি অহরহ মাহফিল হলো, আমি মাহফিলের শেষ দিকে গিয়ে আমি 2-4টা আমলের কথা, এই আমলগুলো হওয়ার উদ্দেশ্য হইল যে আমার একটা ভাইয়ে যদি একটা কথার লোক ধরে ওইতে পারে উচিলা আল্লাহ তারেও মাফ করে দিব, আমারও মাফ করে নাইলে আমার লাল কত মেজা বললে বস্তা বস্তা ওয়াজ করিও কোনো কাম নেই। রাস্তা রাইতে ওয়াজ করিয়ে গিয়ে আমি নমাজ পড়ি না, আমার ওয়াজে খামে আইতে আমারও নমাজ নেই, এটা হইলে তো গোদা খাইম খালি। ঠিক আছে, একটু সতর্ক। ইমান এমন একটা নিয়ামত, তাম সৃষ্টি জগৎরে যদি একবার দিয়ে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর একবার রাখতে ওজন দিলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমান বড় দামি জিনিস। যে মুমিন মুসলমানে বুঝি লাইছেন যে ইমান আমার দুনিয়া এবং আখিরাতের বড় সম্বল, এই মুমিন মুসলমানের কাছে তাম সৃষ্টি জগতে একবার দি তার ইমান একবার, এটা আল্লাহরে ডরানি বড় সোজা। আরবার আল্লাহরে ডরানি মুক্তি দিলা কোয়া যায়, বিষয়টা ইলা নাই। বহুত জিনিস মারতে সোজা লাগে, খোরাত গেলে বোঝা যায় কতটা কঠিন। মাথুন না চাও বহুত জিনিস মারতে সোজা লাগে, বিমান চালায় যে সুন্দর চালায়, কিন্তু কই লাগে সুন্দর যে বেটা চালায় তারে দিয়া দিকে ওকে কিলাছে নিজেকে চালানিত লাগো না, আমরা টেটটা চালাইয়া দেখো চাচা কিলাছে এটাও সুজা কোয়া যায় সুজা। মাথুন না কোয়া যায় খুব সুজা। শাহজালাল সাহেব যে সুন্দর সুরমান নদীর উপরে দিয়ে যায় নামাজ কইলতায় পারছো খুব সুজা। এবার নিজে গিয়া ফুরকির মাঝে যায় নামাজ 33 খান দিছে, দেখুন আনে পারো নাকি সুজা দিল বহুত কঠিন। এটা ইমান জিনিসটা বড় দামি এক জিনিস, কিন্তু যদি কেনার মূল্যায়ন না করেন তাইলে ইমান দিয়ে আপনি কিচ্ছু করতে পারলেন। নবীজি ফরমায় ময়দানে মাহশরে একগুলো মানুষ যখন ফুলসিরাতের ফুলের উপরে উঠু, নিচতনে আগুনে জিব্বা লম্বা করে দুজোর আগুন, ফুলসিরাতের ফুল হইব না চাও মাথা নাই। ইমান আমরা আছেই না নাই? আসলে ময়দানে ফুলসিরাতের ফুল হইব নি কি জাত ফুল? বেশিগঞ্জের ফুলের লাগান তো সুরমাসের ফুলের ফুলের লাগান। 30,000 বছরের রাস্তা লম্বা হইব, 10,000 বছর খাড়া ময়দানে মাসর তো নেওয়া 10,000 বছর, এমনি জান্নাতের দিকে আরো 10,000 বছর, 30,000 বছর। গুনাহগার নাফরমান হল লাগি অমাবস্যার রাত্রির চেয়ে আর অন্ধকার হইব, আজ সামনে আনলে দেখতো না, চুলোর চেয়ে বারিক হইব, তরোয়ালের চেয়ে ধার হইব। 30,000 বছরের রাস্তা অতিক্রম বড় স্বাভাবিক। বাসর সাকু বা বাসর হাকমা ভার হইতে সময় বেটা দন্নি ছাড়িয়া টে মুরব্বী ওখানে বেটা ফড়িছে নাচ হাজার ট্রেনিং দিয়ে কিতার ট্রেনিং দিয়ে বলে উঞ্চি বলছিল তো হলো দন্নি থাকতো না খবর ট্রেনিং এই বইতলটা বুঝাই যায় কিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ইমানদার হল যখন ফুলসিরাতের ফুলের উপরে উঠবো, আল্লাহওয়ালা হল যখন ফুলসিরাতের ফুলের উপরে উঠবো,
30,000 বছরের রাস্তা বিদ্যুৎ গতিতে চকুর ফলকের লগে আল্লাহর বন্ধা অতিক্রম করিয়া জান্নাত। ইমানদার যখন ফুলসিরাতুল ফুলের উপর তখন অনেক গুনাহগার ইমানদারের দুজক নিচে তনে জিব্বা লম্বা করিয়া চাইব ফুলসিরাতের উপরে তনে টানিয়া চুম্বকের মতো দুজক নিত। ওই সময় হঠাৎ করে দেখবো যে ওই তনে একসিটা মেঘ বা পানি আইছে, আমার লগে লগে সাথে সাথে দুজকের আগুন নিচে দিয়ে দাবি গেছে। একটু বড় হলে হন না সুবহানাল্লাহ। মানুষটা নিরাপদে জান্নাত পার হইবার ব্যবস্থা হয়ে যায়। পরওয়ারদিগারে আলমের দরবারে আমার নবী কামলিওয়ালা লিখেন, বারে এলাহি ই কোন ফানি যে ফানির কারণে গিয়ে আজকে জাহান্নামের আগুন হাজারো মাইল নিচে দিলাম গেলাম। নবীজি ফরমাইবা ইমানদারের ভিতরে আগুনের ফানি আল্লাহরে ডরাইয়াছেন, ইমানদারে খান দিছে ও চকুর ফানি আমি আল্লাহ আমার কুদরতি দরবারে আমানত রাখছি, সেই ইমানওয়ালার আগুনের তেজর ফানি দিয়ে আজকে তার দুজখের আগুন তো বাঁচাইয়া তারে জান্নাত। ইমান বড় দামি জিনিস রে ভাই, ইমান বড় দামি জিনিস। যদি ইমানটা ঠিক মতো লোক দৌড়াইতে পারে, দুঃখের বিষয় যে আমরা তাই খালি ইমানদের সাধারণ যে কোনো জিনিসও বেশি লাই। এর চেয়ারম্যান সাহেব বক্তব্য হচ্ছেন, আরো মেম্বার সাহেব শুভাগমন জানাইছে। ওই সামান্য নির্বাচন আইলেও দেখা যায় বহুত মানুষ ইমানদের 500 টাকা বেশি গালি এই বাবা ভাইয়েন, কিন্তু আমি কথা গেলে কি ঠেঙ্গা মাতে বুট একটা বেশের 13 জন তার বাপর ঘর হে বেশ ইমান তো সুজা নাই। নবীর সাহাবীগুলোর একবার জিজ্ঞাসা ইমান খারাপ। মদিনা মুনাওয়ারাত যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসলামের মিশন আরম্ভ করছে, মক্কার কাফিরগুলোর মাথা ব্যথা শুরু হয়েছে যে ই মুহাম্মদের বার্তনে বিদায় করিয়া তো নিরাপদ নাই, হিন গিয়া স্বাধীনভাবে দিন প্রচার করবা, একসময় শক্তি সঞ্চয় করিয়া মানুষ সৈন্য বাড়াইয়া আমরা লাগে তুমি বিপদে যাইবা। যেমন চিন্তা তেমন হাসাও আমার নবীর মাধ্যমে। বাবা ভাই মাইক্রো অপারেটর বন্ধু আপনার ইকো কমাক, আমি শুরু নাই থামাইছি কথা বুঝতেই বার বেশ কমাইয়া মাস্টারটা একটু জি আমার কথা স্পষ্ট বুঝতেই বোঝাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কাফির মুশরিকগুলোর একটা চিন্তা, কারণ এর মাঝে কিছু পরীক্ষা হয়ে গেছে মুসলমানের কাফিরে। কোন এক বিষয়কে কেন্দ্র করিয়া বদরের ময়দান অতি অনিচ্ছাকৃত সত্ত্বে মুসলমান মুজাহিদগুলোর লগে দুর্বল মানুষগুলোর লগে, নিঃশক্তি মানুষগুলোর লগে, রোজাদার মানুষগুলোর লগে, রোজার হালতে কঠিন আগুন গরম দিন এর মাঝে রোজা কাফির মুশরিকগুলো 1000 সৈন্য লইয়া আইছে আমার নবীর বিরুদ্ধে। আমার নবী জিজ্ঞাসা নব আমরা তো আইছি না যুদ্ধ করার লাগে, এই পরিস্থিতিতে কিতা হতা আমরা আল্লাহ মানুষ হইলে কিবা কইল নবলে কাম করো ফিরিয়া যাই গিয়া শক্তি সঞ্চয় করিয়া রোজা বাদে এই মনে ঠিক হইয়া। আমরা তো দেশে বর দাওয়াত দিই এক জোড়া সিফাত করলে জান বাসানি করো না, এই মুফতির ঘরের মুফতি এক জোড়া সিফাত করলে জান বাসানি করো, ঠিক নেই? সাহাবী ওগুলো কইনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব কসম আল্লাহর, যেদিন তনে আমরা কলিমা পড়িয়া আল্লাহ আল্লাহ রাসূলের যে ঈমান আনি লাইছি ওই দিন তনে আমরা জীবনটারে আমরা আল্লাহর রাস্তায় মান্নত করি।